ভারত বর্তমানে ইংল্যান্ডের সাথে 5টি টেস্ট সিরিজ খেলছে এবং এই টেস্ট সিরিজ শেষ হতেই ভারত 3টি টি-20 খেলবে শ্রীলঙ্কার সাথে এবং এর জন্য শ্রীলঙ্কার টিম ভারতে আসবে ও সেই উপলক্ষে বিসিসিআই 15 সদস্যের দল ঘোষণা করল, যেখানে রোহিত শর্মা সমেত বিরাট কোহলি ও 6 জন সিনিয়র প্লেয়ার বাদ যুক্ত হল ঋতুরাজ গায়কোয়াড়, শিবম দুবে, ঋষভ পান্ত সহ 6 জন। ভারত ও শ্রীলঙ্কার মধ্যে যেহেতু রোহিত শর্মা খেলবেন না, ক্যাপ্টেন হিসাবে থাকবেন হার্দিক পান্ডিয়া, ভাইস ক্যাপ্টেন হিসাবে থাকবেন সূর্যকুমার যাদব। ভারত ও শ্রীলঙ্কার মধ্যে আজ পর্যন্ত 29টি টি-20 খেলা হয়েছে, যার মধ্যে শ্রীলঙ্কা জিতেছে 9টি, ভারত জিতেছে 19টি এবং একটির ফলাফল ঘোষিত হয়নি। সেদিক থেকে দেখলে ভারত অনেকটাই এগিয়ে আছে। এবার আমি ভারতের প্লেয়িং 11 ঘোষণা করব, যেখানে ওপেনার হিসাবে থাকবেন ঋতুরাজ গায়কোয়াড়, যিনি টি-20তে 19টি ম্যাচ খেলে 500 রান করেন। দ্বিতীয় প্লেয়ার হিসাবে থাকবেন শুভমন গিল, যিনি টি-20তে 325 রান করেন এবং এভারেজ 25। টি-20তে তিনি তেমন খেলা দেখাতে পারেননি। তৃতীয় প্লেয়ার হিসাবে থাকবেন যশস্বী জয়সাল, যিনি টি-20তে 17টা ম্যাচ খেলে 500 রান করেন একটি শতক সহ 4টি অর্ধশতক। মিডল অর্ডার হিসাবে থাকবেন সূর্যকুমার যাদব, যিনি চোটের জন্য অনেকদিন বাইরেই ছিলেন। দ্বিতীয় প্লেয়ার হিসাবে থাকবেন তিলক বর্মা, যিনি 16টি টি-20 খেলে 350 রান করেন। তৃতীয় প্লেয়ার হিসাবে থাকবেন রিঙ্কু সিং, যিনি 15টি ম্যাচ খেলে প্লাস রান করেন। উইকেট কিপার হিসাবে থাকবেন ঋষভ পন্ত, যিনি অ্যাক্সিডেন্টের প্রায় 2 বছর বাদে তাকে খেলতে দেখা যাবে, এবং ঈশান কিষান। অলরাউন্ডার হিসাবে থাকবেন শিবম দুবে, যিনি আফগানিস্তানের বিরুদ্ধে প্লেয়ার অব দ্য সিরিজ হয়েছেন। দ্বিতীয় প্লেয়ার হিসাবে থাকবেন হার্দিক পান্ডিয়া। তৃতীয় প্লেয়ার হিসাবে থাকবেন অক্ষর প্যাটেল সাউথ আফ্রিকার বিরুদ্ধে দারুণ খেলেছেন। এবার বোলারদের দিকে চলে আসি। বোলারদের মধ্যে প্রথমেই যিনি আছেন তিনি হচ্ছেন রবি বিষ্ণুই, যিনি টি-20তে 36টি উইকেট নিয়েছেন। দ্বিতীয় প্লেয়ার হিসাবে আছেন আশাদীপ সিং, যিনি 62টি উইকেট নিয়েছেন। তৃতীয় প্লেয়ার হিসাবে আছেন মুকেশ খান, যিনি 13টির বেশি উইকেট নিয়েছেন। আর চতুর্থ প্লেয়ার হিসাবে আবেশ খান আছেন। তো বন্ধুরা, আপনারা কি মনে করেন ভারত ও শ্রীলঙ্কার এই টি-20 সিরিজে কারা জয়লাভ করবে? দয়া করে কমেন্ট করবেন আর বেল আইকন চেপে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।